প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা খাওয়ার পর আমার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খায়, সে হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে ঝটপট রান্নাটা সেরে ফেলতে হবে। না হলে একটু অলসতা করলে দেখা যায় ছোট বাবুটার জন্য সারাটা দিন চলে যায়, রান্না করা হয়ে ওঠে না। এখন সকাল 10:30 বাজে। সাফওয়ানকে তো স্কুলে দিয়ে আসছি, ছোট বাবুটা ঘুমে। ভাবলাম এই ফাঁকে রান্নাটা সেরে ফেলি। বাবুটা ঘুম থেকে উঠলে আপনাদের ভাইয়া কিছুটা সময় কোলে নিয়ে বসে থাকতে পারবে। আজকে আপনাদের ভাইয়া একটু দেরি করেই বের হবে, এই 12টার দিকে। ব্যবসা করার জন্য এটা সম্ভব, নিজের ইচ্ছে মতো যেতে পারে। জব করলে পারতো না, পরের ইচ্ছায় যেতে হতো সময় করে। তো যাই হোক, এখানে আমি কুকারে কচুর বই দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ, মরিচ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ এবং লবণ সব মশলাগুলো একসাথে কষিয়ে তারপর কচুর বইগুলো দিয়ে দিলাম। কচুর বইগুলো কুকারে একদিকে ভালো করে কষিয়ে নিব, আর অন্যদিকে লবণ, হলুদ গুঁড়ো এবং লেবুর রস দিয়ে মেখে কই মাছগুলো ভেজে নিব। এগুলো চাষের কই মাছ। আমার চাষের কই, শিং, তেলাপিয়া এই মাছগুলো কেন জানি খেতে ভালো লাগে না। আপনাদের ভাইয়া আমি এসব মাছ খাই না জন্য বাসায় আনে না। গত পরশু আমাদের গ্রামের বাসায় একটা মাছওয়ালার কাছে ছোট মাছ নিতে গিয়েছিল আপনাদের ভাইয়া। ছোট মাছের পাশাপাশি মাছওয়ালা এই মাছগুলো এক প্রকার জোর করে আপনাদের ভাইয়াকে দিয়ে দিছে। মাছগুলো আপনাদেরকে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম। মাছগুলো আনার পর আমার তো মনটা একদমই খারাপ হয়ে গেছে। মাছগুলো খাই না জন্য মন খারাপ করিনি, মন খারাপ করেছিলাম মাছগুলো সাইজে অনেক বড়, কিন্তু আমার বটিতে ধার একদমই নেই বললেই চলে। আর তাই তো বুদ্ধি করে একটা বালতিতে পানি ভরে মাছগুলো রেখে ঢেকে সারা রাত রেখেছিলাম। সারা রাত মাছগুলো যে জব্দ করেছে, বারবার বালতি থেকে ঝাঁপিয়ে বের হয়ে এসেছিল। সকালবেলা সিকিউরিটি আন্টি এসেছিল গল্প করতে। উনি মাছগুলো দেখে ওনার বটি দিয়ে কেটে দিয়ে গিয়েছিল। উনি যেহেতু কষ্ট করে কেটে দিয়েছে, তাই ওনাকে 2টা মাছ দিয়েছি রান্না করে খাওয়ার জন্য। উনি বরাবরই আমাদের বেশি করে মাছ দেখলে আমাকে মাছ কাটতে হেল্প করে, আর আমিও ওনাকে নিরাশ করি না। এ বাসায় আমরা 5টা ভাড়াটিয়া, গর্ব করে বলছি না। উনি সব জায়গায় আমার সুনাম করে, কখনো কোনো কিছু আমি ওনাকে ছেড়ে খাই না। আমাদের গ্রাম থেকে বেশি করে শাকসবজি নিয়ে আসলে আমি ওনার সাথে শেয়ার করি। এছাড়াও আনুষঙ্গিক ওনার যখন যা প্রয়োজন তখন সাধ্য অনুযায়ী হেল্প করি। উনি কিন্তু মুসলিম না। আমার কাছে জাতি, ধর্ম, বর্ণ এগুলো বড় নয়। আমাদের মূল পরিচয় আমরা রক্ত মাংস গড়া একজন মানুষ মাত্র। আর তাই তো অন্য জাত ভেবে কখনো ভেদাভেদ করি না। আর এসব কারণে উনি আমাকে মেয়ের মতো করে ভালোবাসে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার কচু বইয়ের তরকারিটা একদম হয়ে গেছে। কুকার থেকে তরকারিটা বেড়ে এখন কড়াইতে বাকিটা রান্না করে নিচ্ছি, কারণ কুকারে ভাত উঠিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, যার কারণে খুব তাড়াতাড়ি ভাতটা কুকারেই উঠিয়ে দিলাম। তরকারি রান্না হয়ে গেছে, ভাতটা কুকারে উঠিয়ে দিয়ে চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। প্রতিদিন সময় করে ক্লিন করতে পারি না। আজ ভাবলাম আপনাদের ভাইয়া বাসায় আছে, একটু দেরি করে বের হবে, তো একটু সময় করে ক্লিন করে ফেলি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।